ভারতের ভিসা নীতি এখন ভারতের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যে নিজেরাই এখন বিপাকে আছেন, ব্যবসায় নেমেছে ভারতে ধস। এমন শিরোনামে বাংলাদেশের জাতীয় দৈনিক জনকণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছে 19 জানুয়ারি 2025। সেখানে তারা শিরোনাম দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে অর্থাৎ ভারতের ভিসা নীতি করতে যে বিপাকে পড়েছেন ভারত এবং নিজের গলায় কাটা বেঁধেছে। এই শিরোনামে ভারতের এই ভিসা নীতিকে নিয়ে বাংলাদেশের দৈনিক জনকণ্ঠ যে তথ্যটি দিয়েছেন কিংবা সংবাদটি প্রকাশ করেছেন সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাংলাদেশে অশান্তির ঝড় তুলতে গিয়ে এখন ভারতীয় আছে বিপাকে। দিনে দিনে অচল হয়ে পড়ছে ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য। বাংলাদেশি রোগী নির্ভর চিকিৎসা ব্যবসাও এখন বন্ধের পথে। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন। খুন গুমের মতো বহু অভিযোগ ওই স্বৈরশাসকের মাথার উপর। সবকিছু জেনেও ভারত বাংলাদেশের জনগণের পক্ষে না দাঁড়িয়ে হাসিনাকে রক্ষা করার পথে পা বাড়ায়। বাংলাদেশকে নানানভাবে অস্থির করে তোলার ফোন দিয়েও আসে সীমান্তের ওপার থেকে। বাংলাদেশিদের সহায়তা করতে ভিসাকেও লাগাম টানে ভারত। তারা প্যারাটন ভিসা বন্ধ করে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা চালু রেখেছেন। নয়াদিল্লির ধারণা ছিল এই সিদ্ধান্তে মহাবিপাকে পড়বে বাংলাদেশ, তবে গণেশ উল্টে গেছে। বাংলাদেশিদের জন্য পাতা ফাঁদে পড়েছে খুদ ভারতীয়রাই। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের প্যারাটন নির্ভর খাতগুলোতে ধস নেমেছে। অনেক হোটেল মোটেল ব্যবসা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি রোগী নির্ভর হাসপাতালগুলোরও একই দশা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছেন, এই হাসপাতালের এখন বঙ্গুর দশা। বাংলাদেশি রোগীরা না যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখেন যে সংবাদটি দৈনিক জনকণ্ঠ 19 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ এটি সম্প্রতি তাদের প্রকাশিত সংবাদ। সেখানে কিন্তু তারা বলেছেন যে ভিসা নীতি এখন ভারতের গলার কাটা। অর্থাৎ 5 আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের পর্যটকদের জন্য কিংবা সাধারণ যে ভিসা কার্যক্রমগুলো ছিল সেগুলো তারা বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র তারা এই যে জরুরি রোগী সেবার্থে কিছু ভিসা তারা চালু রেখেছিল। অন্যদিকে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে ভারতের যিনি কর্তব্যরত বা দায়িত্বরত হাই কমিশনার রয়েছেন তিনি কিন্তু বেশ কয়েকবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছেন। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং এই ভিসার বিষয়টি যখন প্রসঙ্গ এসেছে তিনি কিন্তু জানিয়েছিল যে 5 আগস্ট কিংবা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার ফলে তাদের যে জনবল ছিল তারা অনেকেই ছুটিতে চলে গেছেন, যার ফলশ্রুতিতে তারা ঢালাও ভাবে আসলে ভিসা বাংলাদেশিদেরকে দিতে পারছে না। অন্যদিকে আমরা যেটি লক্ষ্য করছি যে ভারতের যে আগরতলা বাংলাদেশের যে সহকারী হাই কমিশনারটি রয়েছে সেখানে কিন্তু ভারতীয় পর্যটকদের জন্য কিন্তু বাংলাদেশের ভিসা কার্যক্রম কিন্তু তারা শুরু করেছে, কিন্তু বাংলাদেশের ভিসা কবে নাগাদ তারা শুরু করবেন এটি কিন্তু কোনোভাবেই ভারতের হাই কমিশনের পক্ষ থেকে কিংবা ভারতীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে আমরা যেটি দেখছি কলকাতার বাংলাদেশের মানুষকে ঘিরে তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেই ব্যবসা বাণিজ্যে কিন্তু অনেকটাই ধস নেমে এসেছে। তারপরেও যেন থামছে না ভারতে কিছু অসাধু গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যদি বলতে চাই যে ভারতীয় একটি গণমাধ্যম যেটি হচ্ছে রিপাবলিক বাংলা, সেই রিপাবলিক বাংলার একজন সাংবাদিক, একজন বলা চলবে না এখন আর কয়েকজন কিন্তু সাংবাদিক যুক্ত হয়েছেন যারা বাংলাদেশকে যে কোনোভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, কখনো বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ তৈরি করা, কখনো বাংলাদেশকে সংখ্যালঘুর রাষ্ট্র হিসাবে পরিণত করা, কখনো বাংলাদেশকে দখল করে ফেলা হচ্ছে, বাংলাদেশকে ভারত যেরকম চারপাশ থেকে ঘিরে ধরেছেন তেমনটি তারা কিন্তু একের পর এক প্রচার করে গেছেন। ভারত মায়ানমারের আরাকান আর্মিও নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গা তারা দখল করে ফেলছেন। এই ধরনের অপপ্রচার কিন্তু একের পর এক আসলে তারা সংবাদ প্রচার করে গেছে। আরেক দিক থেকে যদি বলতে চাই যে আমরা দেখেছিলাম যে ভারতের কিছু কিছু জায়গায় আসলে এমনও ঘোষণা এসেছিল যে বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশি পর্যটকদের জন্য তাদের যে হোটেল মোটেল বা
এই যে সেবাগুলো রয়েছে, খাবার হোটেল থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু বাংলাদেশিদের জন্য তারা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছিল এবং তারা কোনোভাবে বাংলাদেশি পর্যটকদেরকে সহযোগিতা করবেন না বা তারা সেবা প্রদান করবে না, এটিও কিন্তু তারা ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু তারা টিকে থাকতে পারেনি। কিছুদিন পরে দেখা গেছে যে আসলে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুরই ধস নেমেছে। তো এই যে ভারত আসলে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হয়ে, পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে, যেখানে আসলে ভারত এবং বাংলাদেশের মানুষের সঙ্গে একটি সুসম্পর্ক থাকার কথা রাষ্ট্রীয়ভাবেও আমরা সবসময় প্রত্যাশা করি এবং আমরা বরাবরই এখনো পর্যন্ত বিশ্বাস করি যে ভারতীয় সাধারণ মানুষ যারা রয়েছেন, সচেতন নাগরিক যারা রয়েছেন, তারা অবশ্যই চায় বাংলাদেশ ভারতের সম্পর্কটি আরো বেশি নিবিড় হোক, বাংলাদেশ ভারতের ব্যবসা বাণিজ্য আরো ঊর্ধ্বগতির দিকে যাক, এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। কিন্তু আমরা আসলে যতই সাধারণ মানুষ প্রত্যাশা করি না কেন, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানাপোড়েনটি চলছে একদম শুরু থেকে, এই 5ই আগস্টের পর থেকে সেই টানাপোড়েনটি যেন কোনোভাবেই থামছে না। বিশেষ করে কিছু গণমাধ্যম এই অপপ্রচার সৃষ্টি করে ভারতীয় মানুষদের মধ্যে ভারতীয় জনগণ এবং বাংলাদেশের জনগণকে কিন্তু অনেকটাই মুখোমুখি করে ফেলছেন। এবং আরেকটি বিষয় যদি বলতে চাই যে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলোতেও কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে এক এক সময় নওগাঁ, এক এক সময় আমরা কুমিল্লা, এক এক সময় চট্টগ্রাম, এক এক সময় এই সেই বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা দেখছি যে বিএসএফ এবং বাংলাদেশ বিজিবির সঙ্গে তারা অনেকটাই মুখোমুখি অবস্থান নিচ্ছেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, একটি সীমানা যে একটি আন্তর্জাতিক আইন রয়েছে সেটি লঙ্ঘন করে অনেক সময় দেখছি ভারতীয় বিএসএফরা ভারতীয় সীমান্তবর্তী এলাকার লোকজন নিয়ে এসে কিন্তু তারা তার কাটার বেড়া দেওয়ার সৃষ্টি করেছেন এবং যেখানে কিন্তু বাংলাদেশের বিজিবি বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে সাহসিকতার সঙ্গে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের যারা জনগণ রয়েছেন, যারা সীমান্তবর্তী এলাকার জনগণ রয়েছেন, তারাও কিন্তু বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু সেটা প্রতিহত করার চেষ্টা করছে। তবে আমরা প্রতিহত চাই না, আমরা সংঘর্ষ চাই না, আমরা সম্পর্ক খারাপ চাই না। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ ভারতের সম্পর্ক অবশ্যই গভীর হবে। আর যেহেতু বাংলাদেশের ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশি ভিসা, যেই জায়গা থেকে আসলে ভিসা কার্যক্রমটি চালু করা হয়েছে, যদি বলতে চাই যে দেখেন, এই যে আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয়টি রয়েছে, যে কার্যালয়ে আসলে হামলা করা হয়েছিল, বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছিল, যার ফলশ্রুতিতে সেই সহকারী হাই কমিশনারের কার্যালয়ে কর্মরত অনেককে কিন্তু ফিরিয়ে আনা হয়েছিল, তাদেরকে কিন্তু আবারও ফিরিয়ে নেওয়া হয়েছে এবং ভারতীয় পর্যটকদের কিন্তু সেবা কার্যক্রম বাংলাদেশ চালু করেছেন। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি তারা ভারতীয়দের পক্ষে বা ভারতীয়দের জন্য এতটা সহনশীল হতে পারে, তাহলে ভারত কেন বাংলাদেশের জন্য সহনশীল হবে না? এটি কিন্তু একটি বড় প্রশ্ন থেকে যায়। এবং ভারতীয় গণমাধ্যমগুলো যখন একের পর এক ভুয়া তথ্য প্রচার করছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছেন, বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কেন ভারত সরকার আসলে কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এটিও কিন্তু অনেক দুঃখজনক ব্যাপার। সো আশা করছি অবশ্যই ভারত সরকার সাধারণ জনগণের দিকে তাকিয়ে, সুশীল সমাজের মানুষের দিকে তাকিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কে অনেকটাই নিবিড় হবে, ভালো হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা রাখি। তো ভিউয়ার্স, এই যে ভারত বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ রেখে তারা যে এখন বিপাকে পড়েছে, তাদের ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে, এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।